সকাল সকাল ছাদে চলে আসলাম পুঁইশাক কাটতে। আর এই পুঁইশাকগুলো কিন্তু আজ আমাদের জন্য না এবং আমাদের কোনো আশেপাশে কারোর জন্য না। আমার জামাইবাবু যেখানে থাকে তোমরা তো দেখেছিলে, আমি বলি এবং আমি যে গেছিলাম সেখানে অনেক লোক থাকে, তো আমার ভিডিও তারা দেখে, পুঁইশাক খাওয়ার জন্য বলেছে। তো জামাইবাবু তখন ফোন করে বলল যে পুঁইশাক নিয়ে এসো। আর আজ যাচ্ছে জামাইবাবুর ওখানে কিছু লোকজন কাজ করে, যেহেতু আমার জামাইবাবু রঙের কন্ট্রাক্ট নিয়ে বিল্ডিংয়ের কাজ করে কন্ট্রাক্ট নিয়ে, তো লোকজন যাচ্ছে। তো ভাবলো জামাইবাবু ফোন করে বলছে গাড়ি যাচ্ছে ততক্ষণে গাড়িতে পুঁইশাক পাঠিয়ে দেয়। সেই জন্য সকাল সকাল উপরে চলে এসেছি পুঁইশাক কাটতে। আর কতগুলো পুঁইশাক কাটবো শুধু দেখো, সব পরিষ্কার করে দেবো, কারণ ওখানে অনেক লোক, তো একটা ডাল কিংবা দুটো ডালে হবে না, অনেকগুলো দিতে হবে। সেই জন্য সব একের পর এক কেটে দেবো। আর এখানেও দেখতে হয়তো কম লাগছে, প্রচুর হারে পুঁইশাক হয়েছে। তো সেই জন্য ভাবছি এগুলো খেয়ে আর পারা যাচ্ছে না, তো দিয়েই দিই। তো দেখো কতগুলো পুঁইশাকগুলো কাটছি। তোমাদের যদিও এরকম আশেপাশে তোমরা থেকে থাকো, তো যদি মনে করো যে আমরা আশেপাশে আছি, কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আমি তোমাদের ঘরে দিয়ে চলে আসবো, ঠিক আছে? তো সব কেটে দিলাম, কতগুলো কাটলাম সেটাও তোমরা দেখে নাও। এখনও দেখছি যে আর আছে কিনা কাটার মতো, তো সেরকম ঠিক কাটার মতো নেই। আর এই ব্লগটা কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত ব্লগ দিলাম, কিন্তু আমি দুদিন আগের ব্লগ এটা, আর দুদিন পরের ব্লগ আমি অ্যাড করে তোমাদের দিচ্ছি। তো ফাইনালি দেখো আমি কতগুলো পুঁইশাক তুললাম, এই দেখো দেখতেই পাচ্ছ কতগুলো পুঁইশাক তুলেছি, ওদের সবার আরামসে একবার হয়ে যাবে। তারপরে ভাবলাম যে কিছু উচ্ছে আছে, তো সেই উচ্ছেগুলোও তুলে নিই। আগেও তো তোমরা দেখেছিলে যে অনেক উচ্ছে তুলেছি, আবার দেখো আজকের কত উচ্ছে তুলেছি। তার মধ্যে কিন্তু একটা উচ্ছে সব থেকে বড়ো, এরকম উচ্ছে কখনোই এখানে হয়নি। আর এই উচ্ছে গাছটা কিন্তু আমরা রুইনি, আজোয়া উচ্ছে গাছ হয়েছিল, তার থেকেই কিন্তু এই উচ্ছেগুলো হয়েছে। টোটাল আমরা সব মিলিয়ে 3বার খেয়েছি। তো বন্ধুরা এটা কিন্তু দুদিন পরের ব্লগ, পুরো দিনের ব্লগ দিলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও অনেক ভালো লাগবে। পিকুর বাবু গাড়ি মুছতে গেছে। আর ওয়েদারটা দেখো কতটা খারাপ, ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যি বলছি খুবই খারাপ। গ্রামের মানুষেরা গরম বৃষ্টি হচ্ছে তাহলেও গরমের জন্য পাগল হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু আমরা ঠান্ডায় মরে যাচ্ছি। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। সকালে আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, পিকুর বাবু গেছে গাড়ি ধুতে, 3-4 দিন হয়ে গেছে গাড়ি ধোয়নি, সেই জন্য কিন্তু গাড়ি ধুতে গেছে। আর আমার তো রান্না হয়ে গেছে, আমি 5টার সময় উঠে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। মানে সপ্তাহে 2 দিন কিন্তু আমার 5টার সময় উঠতে হয়, না হলে 5:30টার সময় উঠি বেশিরভাগ, আর সপ্তাহে 2 দিন আমি 5টার সময় উঠি। আর তোমরা দেখতে পাচ্ছ একটু তো কাশি হয়েছে, সেই কারণে কিন্তু আমার 2 পিস সোয়েটার আমি সব পরে নিয়েছি। আর হাওয়াটা কি জোরে হচ্ছে সেটাও তোমরা আমার জামা কাপড় ওড়াতেই বুঝতে পারছো। তো দেখো মানে বাইরেটা তাড়াতাড়ি করে একটু ধুয়ে নিলাম, যত তাড়াতাড়ি পাচ্ছি করছি, কারণ এত ঠান্ডা যে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো আমি বাইরেটাও পরিষ্কার করে নিলাম, কারণ এটা আমাদের প্রতিদিনের কাজ। তো পিকুর বাবু গাড়ি ধুয়ে চলে এসে রেডিও হয়ে গেছে, আর আমি পিকুর বাবুকে দিয়ে দিলাম পাস্তা। কখনো কখনো খাই, আর সব সময় সকালে ভাত খেতে ইচ্ছে করে না। সপ্তাহে 2 দিনে 1 দিন এটা আমরা কোনো না কিছু ডিফারেন্ট একটু করি, আর সেই জন্য একটু পাস্তা করে দিলাম, আর তার সাথে আর চা। আর আমার সত্যিকারের সকালে চোখ খুললেই খিদে পায়, তো আমি ভাবছি আমি ওদের সঙ্গেই খেয়ে নিই, সেটা 7টা হোক আর 6:30 হোক আর 7:30 হোক আর 8টা হোক, আমি ওদের সঙ্গেই খেয়ে নিই। আমার প্রচণ্ড খিদে পায়। তারপরে যদি দরকার হয় যদি একটু ঘুমাবো, তাতে একটু ঘুমিয়ে নিই। তো যাই হোক, দুজন মিলে খেয়ে নিচ্ছে। আর খুব বেশি ভালো লাগে তা নয়, আমার কখনো কখনো অল্প স্বল্প ভালো লাগে। আর পিকুর বাবুর আর পিকুর কাকুর তো পাস্তা জিনিস, মানে এরকম টাইপের কোনো কিছু, ফ্রাইড রাইস বলো আর পাস্তা বলো আর যে কোনো কিছু দাও, বেশ জমিয়ে খাবে পেট ভর্তি করে। কিন্তু যদি বলো একটু ভাত খেয়ে নাও, তাহলে ভাত খাওয়ার সময় নাক ছিটকাবে, অল্প অল্প ভাত খাবে। তো সেই জন্য আর বলি যে এইসব জিনিস খাওয়াটা ঠিক আছে, তা বলছে ঘরের খেলে কিছুই নয়। তো যাই হোক, ওদের ফেভারিট জিনিস, আর সপ্তাহে 1 দিন এরকম কিছু বানানোর চেষ্টা করি যাতে ওরাও একটু খুশি হয় খেয়ে।
তো ওদিকে জামাইবাবু ফোন করে বলে দিল যে আমি আসছি, রাতেই ফোন করে দিল। তো দুপুরের টাইম আসবে। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আর বাসি কাজ তো আমি, যেমন ধরে নাও রাতের বাসন, আমি কিন্তু ওটা রাতেই ধুয়ে রেখি, সেই জন্য সকালে ধোয়ার কাজ থাকে না। এই দেখো আমাদের ঘরে সব থেকে বেশি কি খাওয়া হয় বলো তো? এই ডিম। মাসে 1 ট্রে 2 ট্রে কোয়ার্টারে লাগে যাই না। তো এই দেখো একদিনে 10টা ডিম খাওয়া হলো। আর খোলাগুলো দেখো, দেখতে পাচ্ছ? তাহলে বোঝো যে আমরা কি বেশি খাই। আর আমি তো একটাই খাই, আর এদের 2-3টে করে না হলে হয় না। আবার বড়রা তো ঠিক আছে, আরেকটা যেটা কুচু হয়েছে সেটাও এরকম ডিম খাওয়ার পাগল। এই দেখো, এই দেখো ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? আমার গোপাল। আমার গোপাল। তো এই দেখো ডিমগুলো দেখো, শুধু ফ্রিজে বাজার অলরেডি আছে, সেই জন্য কোনো কিছুই আনতে বলিনি, বলেছি শুধু একটু মাছ নিয়ে এসো। তো কী নিয়ে এসছে দেখো, পোনা মাছ নিয়ে এসছে, আর অনেক দিন বাদে বড় বড় টেংরা মাছ। সত্যি ব্যাঙ্গালোরে কিন্তু এত বড় টেংরা মাছ আমরা কখনোই খাইনি। খেয়েছি ছোট, অনেকবার খেয়েছি ছোট ছোট, কিন্তু এই প্রথমবার অনেক বড় এসছে। তো পিকুর বাবুর ভিডিও কল করে দেখানোর পরে বলছে কি আরেকটু বেশি নিয়ে আসবি। তো পোনা মাছ নিয়ে আসার দরকারই ছিল না, এই মাছটাই তো ভালো ছিল। তো পিকুর কাকু বুঝতে পারিনি বলে অল্প করে নিয়ে এসছে। আমি সব সময় বলি যে অল্প অল্প বাজার করো, সেই জন্য ওই অল্পই নিয়ে এসছে। তো যাই হোক ট্যাংরা মাছগুলো অনেক ভালো ছিল, খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। তো আমার চান কমপ্লিট করার পরে আমার গোপালকে পড়াতে বসছি। আর এদিকে দেখো একটা স্ট্যান্ড অর্ডার করেছি। আর আমার যে আগের স্ট্যান্ডে যে ভিডিওটা চলছে ওটা কিন্তু আমি রাবার ব্যান্ড লাগিয়ে কিন্তু রেখেছি, কারণ ওটা না সবসময় ছাদে নিয়ে যাই আর হাওয়ায় এত জোরে জোরে ফেলে দেয় যে স্ট্যান্ডটা ভেঙে গেছে। তাহলে যতটা পারছি ওইভাবে জোড়া দিয়ে আমি রেখে চালাচ্ছি। যখন ওটা চলবে না তখন আমি এটা বার করব। আমার এই মাসের উপার্জনের টাকা এসেছিলো, তো ভাবলাম যে একটা স্ট্যান্ড অর্ডার করে নিই। তো দেখো ফাইনালি কিন্তু ও স্ট্যান্ড নিয়েছে। এই স্ট্যান্ডটার দাম নিয়েছে 1000 টাকা। তো টাকাটা অত ম্যাটার করে না, কারণ আমি তো ইনকাম করি, আর ইনকামের রাস্তা তো এইগুলো দেখিয়ে দিয়েছি। এদের না হলে আমি ইনকামই করতে পারবো না। অনেকে অনেক বাজে কথা বলেছে, আর তার জন্য কিন্তু আমার অনেক খারাপও লেগেছিল যে আমি জানি না আমি সফলতা হতে পারবো কি পারবো না, কি হবে না হবে। তো সত্যি মনের ইচ্ছা আর মনের জেদ থাকলে কিন্তু সব কিছুই কিন্তু সফল হয়ে যায়। যেই যতই বলুক না কেন, যারা তোমাকে নিন্দা করবে ছিছিথুতো করবে তারাই দেখবে তোমার ভিডিও আগে দেখবে, ভিডিও ছাড়া মাত্রই কিন্তু তোমার ভিডিও আগে দেখবে। আর দেখবে তোমার ভিডিওগুলো কারা দেখবে জানো তো? তোমার নিজের আপন মানুষ আর মানে কিছু আশেপাশের মুখ পড়া থাকবে তারাই, কারণ এরাই বেশি তোমার ভিডিও দেখে জ্বলবে বেশি, যে ওই ভিডিও করছে এত টাকা ইনকাম করছে অত টাকা ইনকাম হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ওরাই বেশি জ্বলবে। আর সব থেকে বেশি কথা হচ্ছে তাদের নামে কি বলছি না বলছি তাই নিয়ে চর্চা করতে আসবে আমার চ্যানেলে। তো যাই হোক, যাদের যে স্বভাব তা হবেই। ঘরের পাশে ঘরে কানায় এসে উকি ঝুঁকি মারা, কান পেতে শোনা, সেই যতই বলবে না কেন ঘরের সামনে পাশে এসেই সেই উকি ঝুঁকি মারবে। তারা আমার ঘরের সামনে না আসলে ওদের পেটের ভাত হজমই হয় না। তো এরকমই আজ তাদের বাজে কথা শুনেছিলাম বলে আজ আমি সফলতা হয়েছি, আর ধীরে ধীরে আমি সব কিছু করেও নিচ্ছি এবং করছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা থাকলে আমি অনেক কিছুই করব, আর বড়মশাই এবং বাবা মার পাশে থাকতে পারবো। তো দুপুরে কি রান্না করেছি সেটা তোমরা দেখো। জামাইবাবু তো অলরেডি এসে গেছে, দেখো ডিমের ঝাল করেছি। তো আমার জামাইবাবু বলছে ওগুলো কি পিঠে নাকি? তো আমি বলছি না না, ডিমের অমলেট করে ঝাল করেছি, তার সাথে আছে লাল শাক আর আম আছে, আর বাঁধাকপি ভাজা আছে অল্প ফ্রিজে ছিল সেটা বার করেছি, সেটা দিয়ে এখন জমিয়ে খাওয়া দাওয়া করছে। আর লাল শাকগুলো না সেই টেস্ট, অনেক দিন পরে বাজার থেকে এই লাল শাক নিয়ে এসেছি। লাল শাকটা এখানেও পাওয়া যায় না ঠিকভাবে। তো একটা জায়গায় গেছিলো আমার দেবর, সেখান থেকে লাল শাক নিয়ে এসেছিলো। নিয়ে আসার পরে আর রান্না হয়নি, ফ্রিজেই রাখা হয়েছিল 2 দিন ভর। তারপরে ভাবলাম না শাকটা বানিয়ে ফেলি। তো জামাইবাবু এসছে, আর জামাইবাবু এসছে কারণ ডাক্তারে বলে দিয়েছে একটু রেস্ট করতে, খুব ভারীর কাজ করে তো সেই জন্য বললো একটু রেস্ট করতে। তো আমি ফোন করে ডেকেছি যে তুমি এখানে এসো, কদিন থেকে যাও। তো বিকাল হয়ে গেছে দেখতে দেখতে, আমি ভাবলাম কালকের নিরামিষ কী করব, পুঁই শাক আর সয়াবিন করবো। তো দেখো পুঁই শাক কাটতে চলে এসেছি। বেশি পুঁই শাক কাটবো না, বেশি মানে আমাদের 4-5 জনের জন্য বেশি আর লাগে না।
তো দেখো সব তো কেটে কেটে দিয়ে দিয়েছিলাম যতটা লম্বা ছিল, আর এই জাস্ট এই দুটো কেটে নিয়ে যাব, আর বেশি লাগবে না। পুঁই শাকগুলো কিন্তু অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি, না হলে কিন্তু চোরেই নিয়ে চলে যেত। চোর যা আমাদের বিল্ডিংয়ে উৎপাত শুরু করে দিয়েছে, চুরি করে করে উপরে ওঠা, পুঁই শাক গাছের নজর দেওয়া। পুঁই শাক, সত্যি বলছি, পুঁই শাকের পাতাগুলো না সত্যি নজরে বোধহয় খারাপ হয়ে গেছে। আমি একটা কথা ভেবে পাই না, তার বাবা মা সত্যি চোর, আর লোকের নামে আঁচা ফাঁচা গাওয়া কি শিখিয়েছে, আর কিছু শিখায়নি। তার বাবা মাও বোধহয় এরকম, সেই জন্য বাচ্চাগুলোর কিন্তু এরকমই কিন্তু সেই স্বভাবটা দিয়ে দিয়েছে। তো মানুষের বলে না, এত বললেও লজ্জা নেই, সেই ঠিক যতই বলি না কেন সেইগুলোই করতে থাকে। আর আমারও সত্যি ভালো লাগে, কারণ সাথে ছাড়া তো এগুলো কারোর সাথে ঘটে না। তো যাই হোক, কী নিয়ে এসেছি দেখো, তোমাদের কিন্তু নেক্সট ভিডিও আসছে। একটা মুরগি নিয়ে এসেছি, তাতে দেখো প্রথম অনেক দিন বাদে একটা মুরগির ডিম পেলাম। আর এটা হচ্ছে কক মুরগি, আর এই কক মুরগির ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আসছে। আর এই ডিমটাও পেড়েছে, আর দেখো কি বদমাইশ আমার হাতে কামড়ে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।